দেখুন, বাঙালির দুর্গাপুজো সে মমতা ব্যানার্জির জন্মের আগেও ছিল, মমতা ব্যানার্জির জন্মের পরেও ছিল, মমতা ব্যানার্জি যখন থাকবে না তখনও থাকবে, আমরা যখন কেউ থাকবো না এই জগতে তখনও দুর্গাপুজো থাকবে, তখনও বাঙালি শারদ উৎসব পালন করবে। কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর নামে যে দান ছত্র দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাতে কিন্তু পুজোর গরিমাটা নষ্ট হয়ে যাচ্ছে। যে স্বতঃস্ফূর্ত পুজোতে মানুষ অংশগ্রহণ করত সেখানে সরকারের একটা হস্তক্ষেপ চলে আসছে। পুজোর চাঁদা দেওয়া মানে কি? সেই প্যান্ডেলে মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে, খোকাবাবুর ছবি লাগাতে হবে এবং তাদের জন্য জয়ধ্বনি দিতে হবে। তাহলে দুর্গাপুজোর দিনে দুর্গাপুজোর জয়ধ্বনি দিবেন, না আমাদের বাংলার মমতা ব্যানার্জির জন্য জয়ধ্বনি দিবেন, খোকাবাবুর জন্য জয়ধ্বনি দিবেন? সেটা চাঁদাওয়ালারা যারা চাঁদা নেবে তাদের কিন্তু ঠিক করতে হবে। এইভাবে কিন্তু সরকারি খাজনা থেকে চাঁদা দিয়ে দুর্গা পুজো যারা করছেন তাদেরকে খরিদ করার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ দুর্গাপুজো মানে আপনি এখন খরিদের একটা উপকরণ। আপনার সেই দুর্গাপুজো খরিদ করবে কে? তৃণমূলের নেতারা। তারা ঠিক করবে কোন মণ্ডপ চাঁদা পাবে, কোন মণ্ডপ পাবে না। যে মণ্ডপ পাবে ধরে নিতে হবে তারা তৃণমূলের সমর্থক, যে মণ্ডপ পাবে না ধরে নিতে হবে তারা তৃণমূলের সমর্থক নয়। সর্বোপরি বাংলায় লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়, আপনি সবাইকে কি দিতে পারছেন? না দেবেন? সারা পশ্চিমবঙ্গে যখন আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 7,31,000 কোটি টাকা, কালকে যখন একটা বাচ্চা শিশু জন্মালে তার মাথার উপরে ধারের বোঝা হবে প্রায় 70 থেকে 80,000 টাকা, তখন আপনি কোন মুখে মানুষের ট্যাক্সের টাকা দান ছত্র করে মমতা ব্যানার্জির খোকাবাবুর জন্য ঢোল বাজানো বাধ্য করতে পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপে আপনি বাধ্য করছেন? এতে বাংলার যে দুর্গাপুজোর অনাবিল আনন্দ, বাংলার দুর্গাপুজো যা সকলের জন্য সার্বজনীন, সেইখানটা কিন্তু সরকারি হস্তক্ষেপ। আর সরকারি হস্তক্ষেপ মানে তার নিয়ম কানুন মেনে চলবার বাধ্যবাধকতা। ছবি টাঙাতে হবে, দুর্গাপুজোকে ফুল দেন আর বাতাসা না দেন, আমাদের বাংলার মমতা দেবীকে বাতাসা ফুল দিতেই হবে, তার খাতির করতে হবে, তার স্লোগান দিতে হবে, ভালো ফটো ছাপাতে হবে, কোনটা তার মিষ্টি হাসি সেটা আপনাকে খুঁজে বার করে চাপিয়ে সেটাকে লাগাতে হবে, তবে না চাঁদা। আমি বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীকে, কয়েকদিন ঈদ হয়ে গেল, এই ঈদের সময় অন্তত ঈদগাহগুলোতে যেখানে ঈদের নামাজ হয় সেই ঈদগাহগুলোতে অন্তত আলো দিয়ে সাজিয়ে দিন, সামান্য পয়সা লাগতো, দেননি আপনি। মুসলমান সমাজে যেটা পরব ঈদ, বকরিদ, তাদের ঈদগাহগুলোকে সাজিয়ে দেওয়ার কথা বলেছিলাম উপবাস করে থাকে তারা, তাদের মেয়েরা গোটা রাত ধরে রান্না বান্না করে, তাদের যেন বিদ্যুৎ যেন তাদের কখনো লোডশেডিং না হয় এবং তাদেরকে ওদের বিদ্যুতের বিল কম করে দেওয়া হয়। আজকে আপনি দুর্গাপুজোর জন্য প্যান্ডেলে 80% বিদ্যুতের বিল ছাড়ছেন, এটা তো কয়েক শয়ে কোটি টাকা। সেই বিদ্যুতের বিল আপনি তো দেবেন না। মমতা ব্যানার্জি না পুজোর চাঁদা দিচ্ছেন, না বিদ্যুতের বিলের টাকা দিচ্ছেন। মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি তো নয় টাকা, সেগুলো কি করছেন আপনি? সেই চাঁদাগুলো আপনি যেটা দিচ্ছেন মানুষকে, আমাদের থেকে ট্যাক্স আদায় করে নিচ্ছেন, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করছেন। আমাদেরই টাকা নিয়ে আপনি দান ছত্র করছেন, নিজের নাম ফাটানোর জন্য, নিজের ঢোল বাজানোর জন্য ব্যবস্থা করছেন এবং এই বাংলায় হিন্দু আপনার, এটা প্রমাণ করার জন্য আপনি একদিকে জগন্নাথ দেবের মন্দির, একদিকে দুর্গাপুজোর চাঁদা, এইভাবে আপনি বাংলায় এক বিভাজনের রাজনীতি করছেন। আমি বলছি যদি দুর্গাপুজোতে আপনি 1,10,000 টাকা দেবেন, তাহলে কেন ঈদ বকরিদে দেবেন না? কেন বড়দিনে দেবেন না? সবাই তো আপনার রাজ্যের অধিবাসী, সকলের উৎসবে প্রিয় উৎসব তাদের কাছে। মুসলমানরা আপনাকে ভোট দেয়, এটা এই ধারণা থেকেই আপনি নির্বাচন করেন, তাহলে সেই